এক মহিলা বলছে তার স্বামী সম্পর্কে, দুর্ভাগ্য বলতে হচ্ছে, আমার স্বামীকে বাঁচানোর উপায় কি? আমার স্বামীর বয়স এখন 72 বছর, অথচ আমার স্বামী জেনার সাথে লিপ্ত। নাউজুবিল্লাহ। নামাজ পড়ে মাথায় টুপি দেয়। চিন্তা করেন কত খারাপের খারাপ। সবচেয়ে খারাপ মানুষ হলো বৃদ্ধ জেনাকারী, অথচ নামাজ পড়ে। ও নামাজ সম্পর্কে জানেই না। তুমি কি শিক্ষা দিলে? আর বলছে কি জানেন, তবলিগে গিয়ে অনেক কিছু শিখা যায়। কি শিখেছে জানেন? তবলিগে গিয়ে কি শিখেছে? আমাকে একজন বলছে, আপনি কোনদিন বলেছেন আপনারা যে সুবহানাল্লাহ যে একবার উচ্চারণ করলে 49 কোটি নেকি হয়? কোনদিন বলেছেন এটা? যদি টঙ্গিতে না যেতাম জীবনে বুঝতাম না। আমি বললাম যে কত নেকি হয়? তো 49 কোটি। আমি বললাম যে ওই জন্য তবলিগে যান, গাঁজাও খান। টুপি যেমন লম্বা, দাড়ি তেমন লম্বা, জুব্বা আরো লম্বা, বিড়িটা আরো বেশি লম্বা। এটা কোনো কথা হলো বলেন তো দেখি? কি খাইছেন? তো বলছে, আমি বললাম যে 49 কোটি নেকি হয় একবার সুবহানাল্লাহ বললে। এর উপর দলিল আছে? দলিল না থাকলে এমনি বলেছে? আমরা আপনার 1 নম্বর জাহেল একটা। 223 নম্বর হাদিস সহিহ মুসলিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সুবহানাল্লাহর মর্যাদা এত বেশি, সুবহানাল্লাহ বলা মাত্রই 7টি জমিন, 7টি আসমানের ফাঁকা জায়গাগুলো নেকিতে পূর্ণ হয়ে যায়। আপনি বলেন 49 কোটি নেকি দ্বারা এই গঙ্গাচড়া ভরবে? বুঝেননি মনে কথাটা? ভরবে? সুবহানাল্লাহর ইজ্জত রাখছে না মারছে? ইজ্জত থাকলো? আরে সুবহানাল্লাহ শব্দটা এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল। তুমি সুবহানাল্লাহর অবস্থাটা নষ্ট করলে, আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহ এই তাসবিহ যদি আল্লাহ পৃথিবীর মাখলুককে না দিতেন, যত মাখলুক খাওয়া দাওয়া করে কাউকে একটা রুজির দানা দিতেন না, সব না খেয়ে মারা যেত। সুবহানাল্লাহ এত বড় পাওয়ারফুল শব্দ, তার মর্যাদা নষ্ট করেছে। এক মুরব্বী বলছে, শোনেন, আমার খুব ইচ্ছা ছিল বাইতুল মাকদেসে গিয়ে নামাজ পড়বো, কারণ হলো, আর ইতিমধ্যে আর মারামারি শুরু করে দিছে। আপনি তো যেটা ফাজাইলে হজের মধ্যে আছে। আমি বললাম যে এটাই তো খাইছেন আপনি। কি শিক্ষাটা দিল তাহলে? যার কোনো দলিল নাই, যেগুলো বিশ্বাস করে, যেগুলো আমল করে, তার কোনো কি নাই? দলিল নাই। এইগুলোর বাজারটা বাংলাদেশে কি গরম, চরম অবস্থা। বলছে যে আমি এতদিন জানতাম না যে 1 ওয়াক্ত সালাত জামাতে পড়লে এত নেকি হয়। কত নেকি হয়? বিমানের মধ্যে আলোচনা হচ্ছে, আমাকে দেখে চিন্তা করেছে, বলছে আমি ভুলে গেছি নেকিটা, কিন্তু কোটি কোটি নেকি হয়। আমি বললাম যে আমার মুখস্থ আছে, বলবো? বলেন তো। আমাকে বলছে, আমি বললাম যে 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে 3,35,54,432 গুণ নেকি। তোর মধ্যে এত সুন্দর মুখস্থ আছে আপনার, আমি তো একবার শুনেছি। যে এটা বলেন না কেন আপনারা? এটা বললে তো মানুষ জামাতে নামাজটা পড়তো। আমি বলছি, ওরে আমার তুমি রে, কি সুন্দর করে বললেন আপনি। তখন বলছে যে কেন, কি সমস্যা? আরে আল্লাহর নবী বললেন 25 থেকে 27 গুণ নেকি হয় জামাতে সালাত পড়লে। আপনি কই থেকে বের করলেন যে 3,35,54,432 গুণ নেকি হয়? বলছে এটা কি হাদিসে নাই? ঘোড়ার ডিম কোন দেখছেন? বলছে না তো, ঘোড়ার ডিম বলে কিছু নাই। ঠিক এটাই, এটা শিখছে, কত গুরুত্বের সাথে শিখছে। আরে মসজিদে গিয়ে গাধারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদে না,
মাজারে গিয়ে ঠিকই বাবার কাছে দাঁড়ায়া কে দে একবারে নাকের পানি, চোখের পানি, মুখের পানি এক জায়গায় হয়, সব ধুয়ে নামা দেয়। কোথাকার ইখলাস, কোথায় কাজে লাগাইছে! কি এক আশ্চর্য ব্যাপার! আজ পর্যন্ত আকীদা শিখতে পারেনি শেখ, যেটা বলে গেছেন। আরে 90 বছরের বুড়াকে বলছি, তবলিগটা এতদিন করলেন, আপনাকে যেটা প্রশ্ন করতে চাই উত্তর দেন। বলছেন বলো বাবা বলো, আমার তো মাজা মাকা হয়ে গেছে, ভুলেও যেতে পারি। বলেন তো আল্লাহ কোথায় আছে? যেটা সহজ প্রশ্ন। আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন এ কি মুসলিম? 90 বছর তবলিগের সাথে জড়িত, 90 বছর পর্যন্ত তবলিগের সাথে জড়িত থাকার পরেও বলছে আল্লাহ কি সর্বত্র বিরাজমান। বললাম আল্লাহর আকার আছে না নাই? তো বলছে আল্লাহ তো নিরাকার। কি উত্তর ঠিক আছে? তবলিগ করে কি হবে বুঝান? নবী নূরের তৈরি না মাটির তৈরি? উল্টা বলছি জানেন, যারা বলে নবী মাটির তৈরি, যারা বলে নবী মুরব্বীর পাওয়ার কত, যারা বলে নবী মাটির তৈরি, এরা কাফের। উল্টা ফতোয়া। তো কি বলতে হবে? নবী নূরেরই তৈরি। আল্লাহ নবী নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। বলেন ফেরেশতা জিবরিলের বউ কয়টা ছিল? ফেরেশতা ইসরাফিলের স্ত্রী কয়টা আছে? বাচ্চা কয়টা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী ছিল না? সন্তান ছিল না? তো নূরের তৈরি আর মাটির তৈরি দুটা পার্থক্য আছে না? একটাবার শরমও করেন, লজ্জাও করে না। কেমনে বলে এটা? আল্লাহ নবী নূরের তৈরি। আল্লাহ নবী গায়েব জানেন না? জানেন না? মুরব্বী বলছে যে আল্লাহ নবী গায়েব না জানলে শরীয়ত অনেক কিছু বাকি থাকতো, আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম। যে ব্যক্তি বলে আল্লাহর নবী গায়েব জানতেন, পীরেরাও গায়েব জানে, সে কি মুসলিম? গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহর ইলমের সাথে ভাগ বসালেন নবীকে, ভাগ বসালেন অলিকে, ভাগ বসালেন ফকিরকে, ভাগ বসালেন পীরকে, ভাগ বসালেন ভণ্ডকে। আপনার ঈমান থাকলো? যারা বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন, তারা কাফের, তারা মুশরিক। ভালো করে শুনেন কথা, যে কাফের তাকে কাফেরই বলতে হবে, কৌশলে অমুসলিম বলতে বলা যাবে না।